আসসালামু আলাইকুম। এটা হচ্ছে টক মিষ্টি ঝাল। হুম? আমের আচার। আমটা প্রথমে কেটে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। ওখানে সিদ্ধ করা পানিটা ফেলে দিছি। পানিটা ফেলে দেওয়ার পর ওখানে সিরকা দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে এটা এবং সরিষার তেল দিয়ে এটা বাগার দিছি। সাথে বোম্বাই মরিচ দিয়েছি। দেওয়ার পরে তারপরে কি দিলাম ওখানে নাড়াচাড়া যখন করছি তখন আপনি ওখানে শুকনা মরিচ ভেজে গুঁড়া করে তারপরে পাঁচফোড়ন, মৌ, জিরা এগুলো সবগুলা ভাজা দিছি। হালকা ভাজা দিয়ে ব্লাইন্ডারে ব্লাইন্ড করে তারপর এটার সঙ্গে মিক্সড করে ভালো করে পানিটা শুকিয়ে ফেলেছি। শুকিয়ে ফেলার পরে তারপর কী করলাম, স্টিলের ট্রেতে রোদে শুকাতে দিলাম। কারণ স্টিলের ট্রেটা রোদে অনেক গরম হয়ে যায়। শুকাইলে এটা খুব তাড়াতাড়ি শুকায় যায় আর কি। আর আচার যত রোদে দিবেন ততই আচারের টেস্ট বাড়বে আর কি। এখানে অনেক মজা হয়েছে আচারটা। আপনারা না খেলে বুঝবেন না। আমার আচার সবাই পছন্দ করে। আমার আচার খাওয়ার জন্য আমার আত্মীয়স্বজনরা আমার বাসায় ভিড় করে। অনেক মজা। চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সময়ের অভাবে আমি আগে শেয়ার করতে পারিনি কীভাবে আচারটা বানাইছি। তবে আপনারা যদি অনেকে কমেন্টে জানতে চান তাহলে আমি চেষ্টা করব আবার পুনরায় আচারটা দেখানোর জন্য। এটা আপনার অনেকদিন সংরক্ষণ তো করতে পারবেন, ফ্রিজেও রাখতে পারবেন, ফ্রিজ ছাড়াও রাখতে পারবেন। এরপরে কাউকে যদি বাহিরে পাঠায় দিতে চান তাহলে কি করবেন, প্যাক করে সুন্দর করে পাঠিয়ে দিতে পারবেন কাচের বয়মে করে আর কি। বা কোনো কিছুতে অন্য কোনো কিছুতে যদি পাঠান, ফুয়েল পেপারে ওখানে পাঠিয়ে দিতে পারেন। পাঠার পর সে পরবর্তীতে কাচের বয়মে সংরক্ষণ করবে আর কি। আরও কিছু আচার আপনাদের দেখাবো। ঠিক আছে, আপাতত এটুকুই থাক। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।